নমস্কার বন্ধুরা, আজকে 25 তারিখ, 25শে জুন 2024। আজকে যে স্টকটাতে আমি ইন্ট্রাডে ট্রেডিং করছি সেটা হচ্ছে জেকে পেপার লিমিটেড। তো আমি কেন ইন্ট্রাডে ট্রেডিং করছি এই স্টকটাতে, এর পেছনে যে লজিকটা আছে সেটা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেবো, ঠিক আছে? তো প্রথমে আমি এটাকে 15 মিনিট এটা চার্ট চলছে, এখন দেখছেন লাইভ চলছে ট্রেড, ওকে? তো প্রথমে এটাকে আমি একটু 1 আওয়ারে শিফট করে আপনাদের দেখাই। তো 1 আওয়ারে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরে এই স্টকটা একটা বুলিশ ট্রেন্ডে চলছে, ওকে? এটা হচ্ছে প্রথম কারণ আমার এই স্টকটাকে সিলেক্ট করার জন্য। দ্বিতীয় কারণ হচ্ছে এখানে মাল্টিপল টাইম একটা রিজেকশন এই জোনটার মধ্যে দেখছেন। এই যে এই লেভেলটা, এইখান থেকে মার্কেট একবার রিজেকশন নিয়েছে, ঠিক আছে, ওয়ান টাইম। তারপরে আবার দেখুন সেকেন্ড টাইম মার্কেট এখান থেকে রিজেকশন নিয়েছে দুবার, ঠিক আছে। তারপরে দেখুন এখানে এসে মার্কেট কিন্তু ব্রেকআউট দিয়েছে, এই জায়গাটায় ব্রেকআউট দিয়ে আবার এই লেভেলটা মানে হচ্ছে 522.70 থেকে 530.20, যে এই লেভেলটা এটাকে আবার কিন্তু রিটেস্ট করতে এসেছে। এটাই হচ্ছে আমার এই স্টকের মানে নেওয়ার প্রধান কারণ। এবার এখানে দেখুন রিটেস্ট যখন করছে, এটা কিন্তু 1 আওয়ার টাইম ফ্রেম, ঠিক আছে। এবার আমি এটাকে কী করবো না, 15 মিনিটের টাইম ফ্রেম একটুখানি চেঞ্জ করে নিই, ঠিক আছে, ওকে। এবার দেখুন এখানে মার্কেট একবার দুবার রিজেকশন নিয়েছে, এখানে একটা ভালো ট্রেন্ড লাইন রয়েছে এবং মার্কেটে যে এই যে স্টকটা জেকে পেপার এটা কিন্তু একটা আপ ট্রেন্ডে রয়েছে। তো হলো কিন্তু আমি এখানে কোনো শর্ট ট্রেড করবো না, ঠিক আছে। এখানে যদি হয় তো আমি একটা আপ সাইডের ট্রেড নেব, না যে নয় যদি সেরকম আমার এখানে আমি কোনো সেট আপ দেখতে পাই। সেট আপ বলতে কি এখানে মানে এই সাপোর্ট, এখন এটা রেজিস্ট্যান্স ছিল যেহেতু ব্রেকআউট করেছে, তো এখন এটা এখন সাপোর্ট এরিয়া হয়েছে। এই জায়গা করে যদি কোনো প্রাইস অ্যাকশন তৈরি হয় মানে কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যেমন এঙ্গেলফিং হতে পারে, কোনো বুলিশ হ্যামার, ঠিক আছে, মর্নিং স্টার, তো এই ধরনের কোনো প্যাটার্ন যদি এখানে তৈরি হয় অবশ্যই আমি এখানে এন্ট্রি নেব। ঠিক বন্ধুরা, এখন মোটামুটি 10টা 10 বেজে গেছে, হ্যাঁ 10টা 10 বেজে গেছে, এখনও কিন্তু স্টকটা সেরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেরকম কিছু তৈরি করেনি, এখনও সে তার রেজিস্ট্যান্স জোনের কাছে এসে ঘোরাঘুরি করছে। তো এখন আমাদের ধৈর্য ধরে থাকতে হবে, যতক্ষণ আমাদের সেট আপ তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এখানে এন্ট্রি নিতে পারবো না। তো নমস্কার বন্ধুরা, এখন মোটামুটি 12টা 3 মতো বেজে গেছে, আর এখন যে এখানে একটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে হ্যামার, এর হাই আমি লো মার্ক করে রেখেছি। এর যে পরবর্তী ক্যান্ডেলটা এটাও কিন্তু একটা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হচ্ছে, যদিও এটা এখনও ক্লোজ হতে 11 মিনিট মতো বাকি আছে। এখানে দেখুন আমি দুটো মার্ক করেছি হ্যামারের হাই লোকে। এই গ্রিন কালারের ক্যান্ডেলটা যদি হ্যামারের হাইকে ব্রেক করে ক্লোজ দেয় তবে আমি এন্ট্রি নেব এখানে, নচেত নয়। আমাকে আরও ওয়েট করতে হবে, যতক্ষণ না হ্যামারের হাই ব্রেক হচ্ছে ততক্ষণ আমরা এখানে এন্ট্রি নেব না। তো বন্ধুরা, এখন দুপুর 1টা 20 বাজে গেছে এবং এখানে আমাদের আজকে আর এন্ট্রি হবে না মনে হচ্ছে। তো যেহেতু হ্যামারের এই ব্রেড ক্যান্ডেলটা 12টা 45-এর ক্যান্ডেল হ্যামারের লোকে ব্রেক করে দিয়েছে, তো হ্যামার এখন ইউজলেস হয়ে গেছে। তো আমাদের সিস্টেম অনুযায়ী আমাদের সবসময় ট্রেড করতে হবে, কখনো আমাদের সিস্টেমে মানে সেট আপের ট্রেড আসবে, কখনো সেট আপ তৈরি হবে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যামার হওয়ার সঙ্গে সঙ্গেই এন্ট্রি নিয়ে নিই, তার কনফার্মেশনের জন্য ওয়েট করেছি এবং একটা প্রপার সিস্টেমকে ফলো করে ট্রেড করেছি, তাই আজকে আমার লস হয়নি, ওকে। তো এইভাবে যদি আপনি একটা সিস্টেমকে ফলো করে ট্রেড করেন অবশ্যই আপনিও একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য ছিল যে আপনাকে দেখানো কীভাবে ট্রেড এক্সিকিউট করতে হয়, কীভাবে প্রপার রুলসকে ফলো করে ট্রেডিং করলেই আমরা সফল হতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য এটুকুই।